আমাদের এই ভাড়া বাসাটা খুবই ছোট, কিন্তু শান্তির কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি চট্টগ্রাম কোথায় থাকি, চট্টগ্রাম কেন থাকি, আর আমার গ্রামের বাড়ি কোথায় সব কিছু শেয়ার করব আমি আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা রুমটা গোছানো দিয়ে এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম শুরুতেই। আজকে আমার ছোট্ট পাখির নিটাকে একটু ঘুরিয়ে দেখাবো। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার সংসারটা খুবই ছোট। 3 জনের ছোট্ট একটা সংসার। আমরা 2 জন আর আমার ছোট্ট একটা মেয়ে। আর আমাদের 3 জনের জন্য এই বাসাটাই পারফেক্ট। ছোট বাসাটাই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যেহেতু অনেক দূরে থাকি, সুদূর চট্টগ্রাম, এত দূরের ভয়ে কেউই আসতে চায় না, কোনো আত্মীয় স্বজনই আসতে চায় না। এমনকি এখন পর্যন্ত আমার বাবা মাও আসে নাই চট্টগ্রামে। শুধু আমার শ্বশুর এসেছিলেন, আর কেউই আসে নাই। অনেক দূরের জার্নি, আর 1-2 দিন হাতে নিয়ে আসলে হয় না। 1 সপ্তাহ হাতে নিয়ে না আসলে আসলে এত দূরে এসেও কোনো লাভ হয় না, আরও খারাপ লাগে। তাই এখন পর্যন্ত কেউই আসে নাই। সবাই যেহেতু চাকরিজীবী, কেউই আসার ওইভাবে সময়ই পায় না। যাই হোক, পেটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে আমাদের চট্টগ্রামের আবহাওয়া একটু খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টিও হয়েছে রাতের বেলা। আমাদের এই বাসায় আসলে বেশি কোনো ফার্নিচারই নেই। আসলে বেশি কোনো ফার্নিচার করি না বা বানাই না কেন, সেই নিয়েও কিছু ভিডিও আমি আপলোড করেছি বা ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতেই বলেছি যে কেন আসলে বেশি কোনো ফার্নিচার আমরা করছি না। আস্তে ধীরে করব ইনশাল্লাহ, কিন্তু এই চট্টগ্রামে থাকা অবস্থায় করার কোনো ইচ্ছাই নেই। করলে দিয়ে একটা কিনতে পারি যেটা বেশি প্রয়োজন, তাছাড়া কোনো ফার্নিচারই আসলে করব না। এত দূর থেকে নেওয়াও কষ্ট, আর রেখে চলে যেতে আসলে মায়াই লাগে। যাই হোক, এই রুমটাতে এই ওয়ার্ড্রপটাই রেখেছি, আর কিছু রাখি না এই রুমটাতে। আর খোলামেলা থাকাটাই একটু বেশি ভালো, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও একটু খেলতে পারে, আর চলাফেরাতে যাতে সুবিধা হয়, এই কারণে বেশি ফার্নিচার এই রুমে নাই। আর এটাই যেহেতু আমাদের বেডরুম। আপনাদের সাথে গল্প করব আর আমার পুরো বাসাটা ঘুরে দেখাবো। আপনাদের সাথে কিন্তু আমি গল্প শুরুই করে দিয়েছি। আস্তে আস্তে সবই শেয়ার করব, সবই বলবো। যাই হোক, এই তো এটাই হচ্ছে আমার রুম। রুমের সাথেই হচ্ছে বারান্দাটা আর 2টো জানালা, একদম খোলামেলা বাসাটা। প্রথমেই তো বলেছি যে বাসাটা ছোট হলে কি হবে, শান্তির কোনো অভাব নেই। আর যেহেতু গরমে আমরা এসেছি বাসাতে, প্রচণ্ড বাতাস ঢুকে বাসাতে, আর একদম ঠান্ডা বাসাটা। অনেক সময় দেখা যায় কি যে আমাকে ফ্যান দিতেই হয় না, ফ্যান না চালালেই অনেক ঠান্ডা থাকে রুমটা। আর বৃষ্টির সময় তো একদমই ফ্যান দেওয়া যায় না, শীত লেগে যায়, এরকম হয়। আর যেহেতু একদম খোলামেলা, বাতাসও সুন্দর প্রবেশ করতে পারে রুমে। আর 2টো জানালা হওয়ার কারণে আরও সুন্দর খোলামেলা। আর এই বাসাতে গ্রাম গ্রাম একটা ফিল পাওয়া যায়, একদম গ্রামীণ পরিবেশ, গ্রামের মতো অনেকটাই। একদম খোলামেলা, ভিতর দিকে গেলে তো একদমই গ্রাম মনে হয়। এই কারণে আরও বেশি ভালো লাগে। অনেকটা খোলামেলা, তারপর হচ্ছে গ্রামীণ একটা ভাব পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে এই বাসাটা। কিন্তু এই বাসাটাতে বেশি দিন থাকতে পারবো না, এটাই কষ্ট। যাই হোক, এই তো আমার রুমটা তো দেখালাম, এখন ড্রয়িং রুম দেখাবো, তারপরে হচ্ছে আরেকটা গেস্ট রুম, সেটা দেখাবো। আর এই তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ডাইনিং রুম, একদমই ছোট ডাইনিং রুম, কিন্তু আমার জন্য একদমই পারফেক্ট। আমার বেশি তো ফার্নিচার নাই, ছোট্ট একটা টেবিল, তারপরে হচ্ছে একটা ক্যাবিনেট আর ফ্রিজ, এই তো। এই কারণে আমার এই বাসাটাতেই হয়ে গিয়েছে। বেশি ফার্নিচার থাকলে এই বাসাতে হতো না। আমি চট্টগ্রাম এসেছি 3 বছর প্লাস। 3 বছর আগে চট্টগ্রাম এসেছি। যখন আসি তখন একটা কিচ্ছু আমি বাড়ি থেকে নিয়ে আসিনি। আসলে এত দূর থেকে কিন্তু নিয়ে আসাও সম্ভব না, মন চাইলেও নিয়ে আসা যায় না। নিয়ে আসা যায় যে ট্রাক একটা ভাড়া করে যদি অনেক কিছু নিয়ে আসি বাড়ি থেকে, ফুল একটা সংসারের জন্য যা যা লাগে। কিন্তু আমার তো তা এরকম ইচ্ছা ছিল না যে না, আমি বাড়ি থেকে কিচ্ছু নেব না। তাই ওভাবে কিছুই নিয়ে আসিনি, একদমই খালি হাতে এসেছিলাম।
আর টুকটাক করে যা যা লাগছে একটা সংসারের জন্য যা যা প্রয়োজন তাই আমি করেছি, তার বেশি কিছুই করিনি। আর এই তো আমার ছোট্ট রান্নাঘরটা। আর এই রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট। অনেকেরই দেখি যে বড় রান্নাঘর, আসলে আমার বাসাটাই ছোট, এই কারণে আমার রান্নাঘরটাও ছোট। বড় বাসা হলে না বড় রান্নাঘর হতো, কিন্তু আমার এই রান্নাঘরেই হয়ে যায়, বড় রান্নাঘরের প্রয়োজন হয় না, কারণ আমার জিনিসপত্র খুবই কম, বেশি কিছুই করিনি, যা যা লাগে তাই করেছি। আরেকটা কিচেন র্যাকও কিনেছি, এটাতে অনেক আমার হেল্প হয়, অনেক কিছু এটাতে রাখা যায়, কারণ আমার যেহেতু ওয়াল ক্যাবিনেট নেই, কোনো কিচ্ছু নেই, যা যা আমার একদমই প্রয়োজনীয় যে একদম সেটগুলা, ওগুলো এখানে উঠিয়ে রাখি। যাই হোক, আমি কিন্তু দেখিয়ে দিলাম আমার বাসাটা। আরেকটা রুম এখনও দেখানো হয়নি, যেটা গেস্ট রুম, ওইটাতে একদমই যাওয়া হয় না, একদমই কোনো কিছুই করা হয় না, কারণ কেউই যেহেতু আসে না, এটা এইভাবেই পড়ে থাকে। বেডশিটটাও আমি ওইভাবে চেঞ্জ করি না, যখন করি তখন এটা ধুয়ে আবার এইটাই হচ্ছে বিছিয়ে রেখে দিই, ওরকম সবগুলো একদমই একসাথে নষ্ট করি না, যেহেতু আমার প্রয়োজন আসলে হয় না রুমটা। আর আদিতা মাঝে মাঝে এখানে এসে খেলাধুলা করে, র্যাকের একটা জিনিসও রাখে না, র্যাকটাও ঠিকভাবে ওইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করলেও পারি না। ছোট বাচ্চা থাকলে আসলে যা হয় আর কি। একটা হচ্ছে আলমারি আছে, এই তো, আর এখানেও একটা জানালা আছে এই রুমের সাথেও। আর আমি চট্টগ্রাম কোথায় থাকি, এই প্রশ্নটা আমার গত 2 ভিডিওতে অনেক এসেছে। অনেক ভাইয়া আপুই আমাকে কোশ্চেন করেছে যে আপু তুমি চট্টগ্রাম কোথায় থাকো বা কোথায় থাকেন। এটাই আজকে আমি এই ভিডিওতেও জানিয়ে দিব। অনেকের হয়তো বা প্রশ্ন আমি দেখিনি বা উত্তরও দিতে পারিনি, অনেকেরটা কিন্তু আমি দিয়েছি উত্তর। যাই হোক, আমি চট্টগ্রামে যে পতেঙ্গা সি বিচ আছে, এটা অনেকে এসেছে সি বিচে, আবার অনেকে নামও শুনেছেন। আমি সেই পতেঙ্গা সি বিচের একদম কাছেই থাকি, আমাদের বাসার ছাদ থেকে সি বিচটা দেখা যায়, এতটাই কাছে থাকি আমি। আর যে সি বিচে আসবেন, চট্টগ্রাম সি বিচে, আমার বাসায় অবশ্যই তাদের দাওয়াত রইল, আমাকে এসে ডাক দিবেন, আমার বাসায় সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি। আমাদের বাসা একদম সি বিচের কাছেই, পতেঙ্গা সি বিচটার কাছে। আরেকটা প্রশ্ন ছিল যে আমি চট্টগ্রাম কেন থাকি, এত দূরে কেন থাকি। কারণ আমার গ্রামের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভিডিওটা টাঙ্গাইল থেকে দিচ্ছি বা আমি টাঙ্গাইল থেকে বলছি, এই কারণে অনেকে প্রশ্ন করেছে যে আপু তুমি টাঙ্গাইলের হয়ে তুমি চট্টগ্রাম কেন থাকো। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে চট্টগ্রামে জব করে, তার জবের কারণেই চট্টগ্রামে আসলে থাকা। আসলে চট্টগ্রামের কথা বা চট্টগ্রাম কোথায় অবস্থিত, এইটাও আমি অনেক আগে জানতাম না, যখন স্কুল কলেজে পড়ি তখনও জানতাম না। একবার আমি স্কুলে কলেজে পড়া অবস্থায় চট্টগ্রাম দিয়ে কক্সবাজার যাই ঘুরতে পিকনিকে, তখনই আমি জানতে পারি যে চট্টগ্রাম হচ্ছে কক্সবাজারের আগে অবস্থিত, তার আগে আমি জানতামও না। কিন্তু এখন সেই চট্টগ্রামেই থাকতে হচ্ছে এত দূরে, কখনো ভাবিনি যে এত দূরে থাকতে হবে আমাকে। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে জব করে, এই কারণে এত দূরে থাকা। আর নৌবাহিনীতে যারা জব করে তারা এত দূরেই থাকে, হয় চট্টগ্রাম, না হয় খুলনা, না হয় বরিশাল, এত দূরেই থাকে, তাদের কাছে থাকার কোনো উপায়ই নেই। এইদিকে আপনাদের সাথে গল্প করছি আর রুমে কিন্তু অনেক কাজই করে নিচ্ছি, আমি রুমটা পরিষ্কার করার পাশাপাশি অনেক কাজই করছি। আসলে যেহেতু আদিতার বাবা এখন বাসায় নেই বর্তমানে, কয়েকদিন যাবৎ হচ্ছে চট্টগ্রামের বাহিরে আছে, অফিস থেকে কাজের জন্য পাঠিয়েছে হচ্ছে চট্টগ্রামের বাহিরে, এই কারণে মা মেয়ে আমরা দুজনেই বাসায় একা একা থাকলে রান্নাও করতে ইচ্ছে করে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আজকে এই কারণে হচ্ছে অল্প করে মাছ রান্না করছি, একদম মিক্সড মাছ, 5 মিশালি মাছ, একটু আলু সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর আমার গ্রামের বাড়ি তো টাঙ্গাইলে, এটা হয়তো বা আমার গ্রামের বাড়ির ভিডিও অনেকেই দেখে নাই, তাই বলে দিলাম যে আমার গ্রামের বাসা হচ্ছে ঢাকা টাঙ্গাইল। ইদানিং আমার ভিডিওগুলো যারা দেখছেন, নতুন আপু ভাইয়া বা আন্টি আঙ্কেলরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি দেখে একটু হলে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওগুলো দেখা শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করবেন, এই এতটুকু করলেই আমি অনেক খুশি হব, কমেন্ট করার দরকার নেই।
এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ছোটো মাছ রান্না করব, আজকে আর কিছু করব না। গতকালের আগের দিন তরকারি রান্না করেছিলাম, সেটা একটু আছেই, একা হলে যায় হয় আর কি। আমার মেয়েটাকে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে দেই, এই কারণে দেখা যায় কি আমার একার জন্য ওইরকম কিছুই লাগে না, বেশি কিছু লাগে না। এদিকে মাছটা একটু কষিয়ে তারপর হচ্ছে আলুগুলা দিয়ে দিব। আজকে আপনাদের সাথে কিন্তু অনেক গল্পই করলাম। কারো যদি মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিও দেখে কিন্তু অনেকেরই মনে অনেক কিছুই জাগে, প্রশ্ন জাগে। আসলে অনেকে হয়তো বা বলে, অনেকে হয়তো বা বলে না। আমরা ছুটিতে অনেক দিন পরপরই যাই বাড়িতে, 2.5 মাস বা 3 মাস পরপর। খুব কম যাওয়া হয় যে 1.5 মাস 2 মাস পরপর। 2.5 মাস 3 মাস পরপরই বেশি যাওয়া হয়। আসলে এত দূর থেকে 1 মাস পরপর গেলেও ভালো লাগে না 3-4 দিনের ছুটির জন্য, আর এইভাবে ছুটি দেয়ও না। তাই যখন যাই 15 দিন 20 দিনের ছুটি নিয়েই যাই, একদম মন প্রাণ দিয়ে ঘুরে তারপর আসি। এবারও তো গিয়েছিলাম, অনেক দিন থেকে তারপর এসেছি চট্টগ্রামে। আর এত দূরের জার্নি আসলে 1-2 দিনের হয়ও না, অনেক দিন লাগে, একদম মিনিমাম 7 দিন তো লাগেই। তার কম নিয়ে গেলে আসলে এভাবে হয় না, খারাপ লাগে আরও বেশি। যাই হোক, এদিকে রান্নাটা যেহেতু শেষ, আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে মুছতে হবে। আর বৃষ্টির দিন হলে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, টাইলস কিন্তু তবুও, আর না মুছলে ভালোও লাগে না, এই কারণে হালকা করে একটু মুছে দিব। পুরো রুমই মুছতে হয়। আমার মেয়েটা পানি দিয়ে মাঝেই খেলে, দেখা যায় যে পানি তার খুবই প্রিয় একটা খেলনা, পানি দিয়ে সে বেশি খেলে, তার অন্য কোনো খেলনা লাগে না, খেলনা ছাড়াই সে খেলে, এই কারণে এই রুমটা একটু মুছবো। আর ভিডিওটাও আজকে এ পর্যন্তই রাখবো, দুপুর পর্যন্তই, আর বেশি বাড়াতে চাচ্ছি না, আর বাড়াবো না। এদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।